মহাবীর খালিদ বিন ওয়ালিদের অন্তিম মুহূর্ত। মহাবীর খালিদ ছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান, যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটিতেই পরাজয় বরণ করেনি। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসেবে শেখানো হয়। তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়। এই সেই খালিদ বিন ওয়ালিদ যাকে স্বয়ং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার মানে আল্লাহর তরবারি। এই সেই খালিদ যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসেবে তুখোড় বিজয়ী আর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা ওমর ইবনুল খত্তাবের নির্দেশে বিনা বাক্যে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করেন। নেতার নেতৃত্ব মানতে হবে, এ তো ইসলামের ভীষণ জোর দিয়ে বলা। নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকারের বীরের মহত্ব। এই সাহাবী খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুশয্যায় শুয়ে আছেন, তখন তিনি তার স্ত্রীকে বললেন তার বিছানার পাশে বসতে। স্ত্রী যখন তার পাশে বসলেন, তখন তিনি আফসোস সুরে বলতে লাগলেন, প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচব বলে মনে হচ্ছে না। একটা আফসোস এই বিদায় বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে আমায়। তুমি কি উত্তর দিতে পারবে আমার প্রশ্নের? খালিদের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে মহাবীর, কি প্রশ্ন আপনার মনে? ৫৭ বছরের খালিদ বললেন, তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো, এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই? স্ত্রী দীর্ঘক্ষণ দেখার পর উত্তর দিলেন, না, আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে। খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, প্রতিটি জেহাদে আমার নিয়ত থাকত যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই, তাতে যেন শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখো, আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায়। আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না? স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, আপনার নাম স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ। এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ, বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা এবং কিছুক্ষণ পরে শান্তিতে বেহেশতের রাস্তায় চলে গেলেন। আমরা অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুণগান করি, আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি, নেপোলিয়নকে শ্রেষ্ঠ বলি, অথচ নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলে সবাই এক বাক্যে স্বীকার করবে যে জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব গুণ, বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য কোনো সেনা নায়কই তুচ্ছ। খালিদ বিন ওয়ালিদই সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আর এসব কোনো কল্পকাহিনী নয়, ইতিহাস ঘাটলেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এমন বীর সাহাবীদের জীবনী যেন আমাদের প্রতিদিনের পথ চলাই অনুপ্রেরণার উৎস হয়। আমাদের ইতিহাস, সৃষ্টি, ঐতিহ্যতে ইসলামী ব্যক্তিত্ব এমনভাবে তুলে ধরা হয় না বিধায় ইসলাম আজ এতটা ক্ষতিগ্রস্ত।